যারা নবীজির মিলাদ নবী মানে না, যারা নবীর মিলাদ মানে না, এদের ঈমান তালাক, এদের বউ তালাক। যারা নবীর মিলাদ মানে না, তাদের ঈমান তালাক, বউ তালাক। যারা মিলাদ মানে না, এরা মুশরিক। এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই, এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই, এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই, এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড়ও দাঁড়ানো জায়েজ নাই। কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর। ওয়াজ বোঝা লাগবো, একটার জায়গা আরেকটা লাগাই দেন না। মিলাদ নাই একমাত্র আল্লাহর। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও বড় হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। নবীজির শুরু আছে, আল্লাহর শুরু কথা কয় না। আল্লাহর শুরু, আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে মুশরিক হয়। কথা কন ঠিক কিনা? যদি কেউ বলে মিলাদ নাই, ওই দিক দা আল্লাহরও মিলাদ নাই, তাইলে সে আল্লাহর সঙ্গে কি করলো? শরীক করলো। এই জন্য নবীর মিলাদ আছে। নবী হইল সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? নবী হলো সৃষ্টি, নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এই জন্য কুল্লু মান আলাইহা ফান। এই জুমার নামাজ একটা ঈদের দিন হাদিস শরীফে আছে। ঈদ হলো কয়েকটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, একটা ঈদে আরাফা, আর একটা ঈদে জুমা, আর একটা ঈদে মিলাদ নবী। সুবহানাল্লাহ। যে চারটা ঈদ প্রথম বলছে, চারটা ঈদ হতো না যদি আমার নবীর মিলাদ নবী না হইতো।